আচ্ছা দেখো, তোমার যে টপিকটাতে সমস্যা ছিল ওই টপিকটা একটু দেখো। যে একটা বস্তু আছে হচ্ছে এ বিন্দুতে একটা বস্তু আছে, আমি ওইখান থেকে বস্তুটা হচ্ছে যে টেনে এখান থেকে সি বিন্দু পর্যন্ত আনলাম এবং সি বিন্দু থেকে হচ্ছে আবার ছেড়ে দিলাম। মানে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে যে আর কি সরল দোলক আর কি। এই সরল দোলকটাকে হচ্ছে এখান থেকে টেনে এতটুকু পর্যন্ত নিয়ে আসলাম এবং যদি ছেড়ে দিয়ে এটা হচ্ছে বি পয়েন্ট অতিক্রম করে আবার মনে করো হচ্ছে এ পয়েন্টে চলে আসবে। তো আমি যদি ও থেকে এ পর্যন্ত দৈর্ঘ্য যেটা পাবো, ও থেকে বি পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে সেম হবে, ও থেকে সি পর্যন্ত দৈর্ঘ্য সেম হবে। যেহেতু আমি হচ্ছে সেম জিনিসকে এই যে এই জিনিসটাকে মেনলি হচ্ছে এখানে টানতেছি আর এখানে টানতেছি, ঠিক আছে। তো এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে। দেখো আমি যদি হচ্ছে যে ও থেকে এই যে ও এ থেকে যদি বি পর্যন্ত টানি, এখানে যে কোণটা ক্রিয়েট হয়েছে বি ও আর হচ্ছে ডি, বি ও ডি, এই কোণটার মান এখানে 30 ডিগ্রি দেওয়া আছে। আর একটা হচ্ছে সি ও ই, এই কোণটার মান এখানে 60 ডিগ্রি দেওয়া আছে। এখানে মনে হয় প্রশ্ন হচ্ছে তোমার এখানেও দেওয়া থাকতে পারে, এই জায়গায় ডিরেক্ট উল্লেখ থাকতে পারে। তাহলে আমরা হচ্ছে শিওর হলাম এখানে দৈর্ঘ্যের মান আছে আর হচ্ছে অ্যাঙ্গেলের মান আছে। এখন আমরা এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে শক্তিগুলা বের করে যাচাই করব আসলে সংরক্ষণশীলতার নীতিটা মেনে চলে কিনা। দেখো আমি সি বিন্দুতে কাউন্ট করতেছি। প্রথমে সি বিন্দুতে কাউন্ট করলে এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে এটা হচ্ছে সি ও ই। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এতটুকু। তো এতটুকু। এখন আমি যখন হচ্ছে যে বিয়োগ শক্তি বের করতে যাব তখন আমার লাগবে হচ্ছে সরাসরি উচ্চতাটা, অর্থাৎ এই যে এখান থেকে এই যে এটা যতটুকু আছে সিটা হচ্ছে এতটুকু আছে, সি থেকে হচ্ছে এ বিন্দু পর্যন্ত, সরি ই ই ই থেকে হচ্ছে এ বিন্দু পর্যন্ত দূরত্বটাই লাগবে। এটা লাগবে হচ্ছে তুমি যখন বিভব শক্তি বের করতে চাবা তখন। আর গতিশক্তি বের করার জন্য উপরের উচ্চতাটা কাউন্ট করা হয়। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে যখন আমি এই যে সিও এই অ্যাঙ্গেলটা নিব, এই যে এটার মধ্যবর্তী কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আমরা হচ্ছে কস থিটার অনুপাতটা জানি হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তার মানে এই যে এই কোণের সাথে এই যে এটা যদি কোণ হয়, এটা হচ্ছে ও থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ভূমির মান, আর ও থেকে সি পর্যন্ত এটা হচ্ছে অতিভুজের মান। তাহলে cos 60 ডিগ্রির মান হচ্ছে ওই ডিভাইডেড বাই ওসি, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তো ভূমি ডিভাইডেড বাই অতিভুজের ভ্যালুটা বসাইলে আমি এখান থেকে 0.5 পাবো। এখন আমি গতিশক্তি বিভব শক্তি আলাদা আলাদা করে বের করব। এ পয়েন্ট আসি দেখতেছি হচ্ছে আমার গতিশক্তির আসলে কোনো মান হবে না, কারণ বিস্তারের যখন হচ্ছে তুমি এক পর্যায়ে যাবা ওই ক্ষেত্রে বেগের মানটা হচ্ছে শূন্য হয়। বেগের মান যখন শূন্য হবে ওই ক্ষেত্রে তুমি কোনো ধরনের গতিশক্তি আসলে এখান থেকে বের করতে পারবা না। এরপরে বিভব শক্তিটা কী হবে, বিভব শক্তির জন্য হিসাব করবা হচ্ছে বস্তুটা এখানে আছে, তো এই যে স্ট্রেট ফরওয়ার্ড এখানে, তাহলে এই যে এতটুকু সোজাসুজি দূরত্বটাই আমরা হচ্ছে বিভব শক্তির জন্য কাউন্ট করব। তো বিভব শক্তির জন্য সূত্র জানি হচ্ছে mgh। তাহলে mgh এর পরিবর্তে আমি কত বসাইলাম, এ থেকে ই পর্যন্ত, মানে ভূমি থেকে উচ্চতাটা আর কি। এই হচ্ছে ভূমি থেকে উচ্চতাটা, তাহলে mg ইন্টু ই বসাই দিলাম। তাহলে মোট শক্তি হচ্ছে এটা প্লাস হচ্ছে শূন্য, তাহলে এটার সাথে হচ্ছে শূন্য যোগ করলে মেনলি এটা পাবা। এই 0.5টা হচ্ছে আমি এখানে বের করে রাখছি, এই জিনিসটা হচ্ছে এর পরিবর্তে বসাই দিছি। তাহলে আমি এখন পর্যন্ত সি বিন্দুতে মোট শক্তিটা পাইলাম। এরপরে দেখো হচ্ছে বি বিন্দুতে শক্তিটা। তাহলে বি বিন্দুতে শক্তিটা যখন হচ্ছে আমরা কাউন্ট করব তখন এই যে এইখানে বি বিন্দুটা একটু খেয়াল করো, বি বিন্দুটাতে হচ্ছে বি ও ডি কোণটা ক্রিয়েট হয়েছে। তাহলে বি ও ডি কোণ ক্রিয়েট হলে এই যে ও থেকে ডি পর্যন্ত এটা হচ্ছে ভূমির মান, ও থেকে বি পর্যন্ত এটা হচ্ছে অতিভুজের মান। তো এখান থেকে এই যে আমার মেইনলি ডিস্টেন্সটা লাগবে ও থেকে ডি, ওডিটাই লাগবে। তাহলে ওডিটা হচ্ছে আমি সূত্র অ্যাপ্লাই করে এই যে এটা বের করে নিলাম, ওডিটা হচ্ছে এতটুকু বের করে নিলাম। এরপরে সূত্র হচ্ছে এই যে চিত্রটাতে হচ্ছে দেখে থেকে তুমি ডি ই পরিবর্তে হচ্ছে উই মাইনাস উই বসাইতে পারবা, এই যে এই ভ্যালুটা পাবা। এরপর হচ্ছে অ্যাড এর পরিবর্তে এই ভ্যালুটা পাবা, চিত্রের সাথে মিলাইলে তুমি হচ্ছে জিনিসটা বের করে ফেলতে পারবা। এরপর হচ্ছে যে গতিশক্তি বের করব। আমরা গতিশক্তি সূত্র জানি হচ্ছে ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, এমটা ঠিক রেখে
ইউ স্কোয়ার প্লাস 2g ডি কেন লিখছে দেখো, ডি লিখছে হচ্ছে এই জন্য যে আমি দেখো বি বিন্দুটা হচ্ছে যে এখানে টানলে ডি বিন্দুটা আসতেছে কই থেকে, বি বিন্দুটা বস্তুটা আসতেছে সি থেকে, অর্থাৎ সি থেকে আসা মানে হচ্ছে এই যে এখান থেকে আসা কতটুকু পর্যন্ত, ডি পর্যন্ত। অর্থাৎ আমার যেহেতু হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড ডিস্টেন্সটা নিতে হবে, তো আমি হচ্ছে এই যে ডিইটা কাউন্ট করলাম। তো সেই হিসেবে এখানে হচ্ছে লিখলাম mg ইন্টু সরি 2g ইন্টু হচ্ছে ডিই, টু কাটা গেলে mg ইন্টু ডিই পাবো। তো ডির একটা ভ্যালু হচ্ছে বের করা আছে, এই যে এই জায়গায় দেখো ডির একটা ভ্যালু বের করা আছে, এই ডির ভ্যালুটা হচ্ছে আমি এই জায়গায় বসাই দিছি। এরপর হচ্ছে বিভব শক্তি হচ্ছে এই যে আমার হচ্ছে ভূমি থেকে উচ্চতাটা, তাহলে বি বিন্দুটা আছে এই জায়গায় আছে মানে এই জায়গায় আছে, তাহলে এ থেকে ডি পর্যন্ত ডিস্টেন্সটা হবে ভূমি থেকে উচ্চতা। সেই হিসাবে বিভব শক্তির মানটা আমরা বসাই দিব যে mg ইন্টু এডি, অর্থাৎ হচ্ছে mg ইন্টু 0.13। তাহলে মোট শক্তিটা হবে এটার সাথে তুমি হচ্ছে এটা যোগ করবা, এটার সাথে যদি এটা যোগ করো তাহলে mg ইন্টু 0.5 পাবা। এই যে এখানে মোট শক্তি, এখানেও হচ্ছে সি বিন্দুতে যখন হিসাব করছিলা তখনও 0.5 পাইছি, 5 ইন্টু mg পাইছো, এখানেও হচ্ছে তুমি 0.5 ইন্টু mg পাইছো। এখন ফাইনাল হচ্ছে বি বিন্দুটা এ বিন্দুটা বাকি আছে। তো এ বিন্দুটার জন্য কি করতে হবে, এ বিন্দুটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এ বিন্দুতে দেখো কোনো ধরনের আসলে উচ্চতা নাই। তো এ বিন্দুতে যেহেতু কোনো ধরনের উচ্চতা নাই, সেহেতু তুমি এখানের জন্য হচ্ছে কোনো ধরনের বিভব শক্তি পাবা না, কারণ আমরা উচ্চতার জন্যই মেনলি হচ্ছে বিভব শক্তিটাই পাই। তাহলে ইপি হচ্ছে 0 হবে, এবং ই কেটা খেয়াল করো। তো আমার হচ্ছে আসতেছে কই থেকে বস্তুটা, মেনলি ইনিশিয়ালি হচ্ছে সি থেকে হচ্ছে এ বিন্দুতে আসতেছে, অর্থাৎ সি থেকে আমি ছেড়ে দিছি, সি থেকে ছেড়ে দিলে আমার স্ট্রেট ফরওয়ার্ড ডিস্টেন্সটা হচ্ছে ই থেকে কই আসতেছে, মেনলি ই থেকে এ বিন্দুতে আসতেছে। আমি বলছিলাম যে গতিশক্তির জন্য হিসাব করব যেখান থেকে আসতেছে সেটা, আর বিভব শক্তির জন্য হিসাব করব বস্তুটা যে পজিশনে আছে ওই পজিশন থেকে ভূমি পজিশন পর্যন্ত। তাহলে বস্তুটা আছে এ পজিশনে, ভূমি পজিশনও হচ্ছে এ পজিশন, তাহলে উচ্চতাটা 0, এটা তো আগেই বলে ফেললাম যেহেতু উচ্চতা নাই। আর গতিশক্তির ক্ষেত্রে কি বলছি যে ই বিন্দু থেকে বস্তুটা আসতেছে কোথায়, এ বিন্দুতে আসতেছে। সো সেই হিসেবে ইকে ইকুয়াল টু হচ্ছে mg ইন্টু হচ্ছে এই হবে। তো ইকে ইকুয়াল টু যদি হচ্ছে mg ইন্টু এইটা হচ্ছে কীভাবে আসে এটা একটু দেখাই দিই। এখানে ধরো তোমার হচ্ছে এই যে হাফ অফ mp স্কোয়ার আছে না, এই যে এই জায়গাটাতে মনে করো তুমি হাফ অফ mp স্কোয়ারের ক্যালকুলেশনটা করো, হাফ অফ mp স্কোয়ার, তাহলে হাফ অফ mp স্কোয়ার মানে ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2g, এইচ কোনটাকে নিব যেখান থেকে আসতেছে এতটুকু পর্যন্ত, ইন্টু হচ্ছে এ থেকে ই পর্যন্ত। এখন হাফ ইন্টু এম ইন্টু এটা তো 0 চলে যাবে, এটা হচ্ছে 2g ইন্টু হচ্ছে এ ই, তাহলে এটা কেটে দিলে তুমি আলটিমেটলি mg ইন্টু এ ই পাচ্ছ। ঠিক আছে, এই ভ্যালুটাই হচ্ছে আমি এই জায়গাটাতে বসাইলাম। তো এখানেও মোট শক্তি হিসাব করলে mg ইন্টু 0.5, তো সব জায়গায় হচ্ছে মিলে গেছে, এই জন্য আমরা বলতে পারবো হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। কোনো সমস্যা থাকলে আমাকে একটু জানাইও। ঠিক আছে, ধন্যবাদ।